হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বৃহস্পতিবার, সকাল 8:30টার মতো বাজছে, আর মিভানকে নিয়ে যাচ্ছি স্কুলে। উইন্টার টাইমটায় স্কুলে নিয়ে যেতে যতটাই বিরক্ত লাগে, সামার টাইমটা তত ভালো লাগে। দেখুন চারিদিকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর এই ঘন জঙ্গলের পাশ দিয়ে সূর্যটা যখন দেখা যায় এত ভালো লাগে দেখতে। আমাদের বাড়ি থেকে নেমেই রাস্তা ক্রস করেই কিন্তু স্কুলটা, কিন্তু যেহেতু চারিদিকে এখন খোঁড়াখুড়ি হচ্ছে, ওই ব্যালকনিগুলোর কারণে ঘুরে ঘুরে স্কুল যেতে হচ্ছে। 2 মিনিটের রাস্তা 4 মিনিট ধরে হাঁটতে হচ্ছে। অবশ্য এই ওয়েদারটায় বেশ হাঁটতে ভালোই লাগে। সকালবেলা বেশ হালকা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, আর তার সাথে রোদ। আজ মৈনাকও মিভানকে নিয়ে যাচ্ছে স্কুলে। অন্যান্য দিন তো মিটিং থাকে, সকাল 8:30 থেকে মিটিং শুরু হয়ে যায়, আর আজকে সেই মিটিংটা ছিল না। যেদিন যেদিন মিটিং থাকে না, ও যায় সাথে। এই গাছের পাতা আর ঘাস যখন গজায় না, তখনই সব থেকে ভালো লাগে দেখতে। একদম কচি কলা পাতা রঙের হয়ে থাকে, কিন্তু এই কদিন পরে রোদের তাপে ঝলসে যাবে, তখন আবার একটু পুড়ে পুড়ে যাবে ঘাসগুলো। এই যে সামনে বিমানের স্কুল দেখা যাচ্ছে। স্কুল প্রিমিসেসের মধ্যে কোনো রকম মোবাইল ভিডিও করা অ্যালাউড না বলে আপনাদের কোনোদিন ওর স্কুলটা দেখাতে পারিনি। এখন এই সুন্দর ওয়েদারটার জন্য বাচ্চাগুলো সারা দিন বাইরে। বেলা 11টার সময় যখন ওদের লাঞ্চ টাইম হয়, তখন সব ভিতরে ঢোকে। আর এইখানে দেখুন ব্যালকনিগুলোকে কিভাবে খুলে নিচ্ছে। এই পার্টগুলো বিভিন্ন ক্লিপ দিয়ে আটকানো ছিল, খুলে খুলে বার করে নিচ্ছে। বলে তো উইন্টারের আগে সমস্ত কাজ শেষ করে নেবে, না তো ব্যালকনি না থাকলে এই উইন্টারে বরফের সময় তো খুব অসুবিধা হবে। তো দেখা যাক কবে করে শেষ। বাড়িতে এসেই দেখি বাইরে এই পার্সেলটা রেখে দিয়ে গেছে। একটা অর্ডার করা ছিল শিন থেকে, সেটাই এসেছে। এই প্যাকেটটায় অনেকগুলো বেলুন আছে। সামনেই মৈনাকের বার্থডে আসছে, তাই অল্প অল্প করে কেনাকাটা করে রাখি। মৈনাক, মিভান সব পরপর বার্থডে তো, একসাথে চাপ পড়ে যায় না তো। এটা একটা ছোট্ট কি সুন্দর থালাটা। এটা মৈনাকে জন্মদিনের সময় মিষ্টি দেবো বলে এটা কিনেছি। আর এগুলো তো বার্থডে ক্যান্ডেল। এটাও একটা হ্যাপি বার্থডে লেখা কেক টপার। এবার না ঠিক করেছি ওর কেকটা এবিপি আনন্দর থিম করে বানাবো, দাঁড়ান। আর এগুলো হচ্ছে জন্মাষ্টমী আসছে বলে ওই ময়ূর পুচ্ছ কিনেছি কয়েকটা। আর এটা আমার একটা টি শার্ট, ইন্ডিয়া থেকে কিনে এনেছি। এত জামা কাপড়, তারপরেও দেখুন আমার এই কেনা বাতি শেষ হয় না। আর এগুলো হচ্ছে স্পটলাইট, ব্যাটারি দিয়ে জ্বালাতে হয়। ক্যাবিনেটের ভিতরগুলো অন্ধকার থাকে তো, ওর জন্য কিনেছি। এই শিনে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। ইন্ডিয়াতে তো ব্যান হয়ে গেছে শিন। একটা গোল্ডেন কালারের প্লেট ছোট্ট থেকে। আর এইটা হচ্ছে মোমো মেকার, মানে ওই মোমোর যে শেপটা এই মেশিনটার ভেতরেই তৈরি হয়ে যাবে। আর এই খেলনাটা মিমানের জন্মদিনের দেবো বলে অনেক কিছুই তো কিনি, তাই অল্প অল্প করে আগে থেকে কিনে রাখি। আর সব থেকে পছন্দের হয়েছে আমার এই জামাটা। এটা আমার দাদার মেয়ের জন্য। কবে যাব আবার নেক্সট দেশে কিন্তু জানি না, কিন্তু ওই 3 বছরের সাইজের একটা কিনে রেখেছি। হট করে এক দেখাতেই এত পছন্দ হয়ে গেল, ভাবলাম যদি আউট অফ স্টক হয়ে যায় আর লোভ সামলাতে পারলাম না। চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্নার প্রস্তুতি। আজ বাড়িতে এক বিশেষ গেস্ট আসছেন, তো তার জন্যই রান্নাবান্না আজ। তাও আবার আসছেন বহু দূর থেকে, উনি থাকেন দুবাইতে। ডিমের একটা স্টার্টার বানাবো বলে আজকে এই প্রিপারেশানটা করছি। প্রথমে আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি টক দই আর সর্ষের তেল একসাথে মিক্স করে নিলাম। ও একটু বেসনও দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যাতে মশলাগুলো ভালো করে ডিমের গায়ে লেগে থাকে। এবার ডিমের গাগুলো চিড়ে চিড়ে এই ম্যারিনেশনের মধ্যে ম্যারিনেট করে 2-3 ঘন্টা রেখে দেবো। এই ডিমটা 2-3 দিন আগে একবার বানিয়ে খেয়েছি, এত ভালো লেগেছিল, তো ভাবলাম আজকে যখন উনি আসছেন এটা বানাই। খুব সিম্পল একটা স্টার্টার, কিন্তু দুর্দান্ত খেতে হয়। আবার আজকে আইকিয়া থেকেও একটা ডেলিভারি এসছে। অনেক কিছুই অর্ডার করা আছে, পার্টে পার্টে আসছে। রান্নাঘরটা আবার নতুন করে একটু ডেকোরেট করবো ইচ্ছা আছে। রান্নাঘরের ডাইনিং টেবিল চেয়ারটাকে একদম সরিয়ে দেবো, সেটাকে সরিয়ে একটা নতুন জিনিস বসাবো। এই কদিনের মধ্যেই চলে আসবে, তারপর দেখাবো আপনাদের। এদিকে মিভান প্রত্যেকটা কাঁচে হাত দিয়ে দিয়ে এমন দাগ করে। প্রথম প্রথম ভাবতাম ভালোই লাগে কাঁচগুলো, আর এখন এই যে প্রত্যেক সপ্তাহে ক্লিন করতে হয়, এটাই বড় বিরক্ত লাগে। আর মৈনাক তো দেখেও দেখে না, দেখলে বলবে যে থাক কি আছে, লোকে জানে বাড়িতে বাচ্চা আছে, ভাবুন।
যা আয়নাগুলো একদম চকচক করছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার চলে এসেছি আবার রান্নাঘরে। এখন বানাবো চিকেনের রোস্ট। এই রান্নাটা খেতেও দুর্দান্ত আর খুব জলদিও হয়ে যায়, সেই কারণেই আরও করলাম। চিকেনগুলোকে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে তুলে রাখবো। এবার চিকেনেই দেবো বলে একটা মিক্সচার বানাবো। এই মিক্সচারটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করেছি। এবার তার মধ্যে 2 চামচ টক দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু টমেটো কেচাপ আর নুন, এই সব কিছু একসাথে মিক্স করে নেব। তো দুবাই থেকে যিনি আসছেন উনি আমাদের এখানে এক সুইডিশ কোম্পানিতেই চাকরি করেন, কিন্তু দুবাইতে পোস্টিং। তো মাঝে মাঝে এখানে আসেন কনফারেন্সে। তো এবারও কিছুদিনের জন্য এসেছেন আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে উনি আসছেন। তো তখন বললাম যে আমাদের সাথে মেলে যোগাযোগ করতে, তারপর আমরা যোগাযোগ করি। মাঝে মাঝে এরকম দেশ থেকে মানুষজন এলে বাংলায় কথা বলতে পারলে এত ভালো লাগে। চিকেনটাকে এবার ভেজে তুলে রাখলাম। এবার চিকেনের গ্রেভিটা বানাবো। প্যানে আরও একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ফুটে ফুটে যখন তেল একদম ছেড়ে আসবে তখন চিকেনগুলো অ্যাড করব। এদিকে আইকিয়া থেকে কী এলো দেখি। বাড়িতে কোনো পার্সেল এলে সেটা ওপেন করার জন্য যেন মনটা উসখুস করে। ওই বারবিকিউ করার জন্য একটা খুন্তির মতো কিনেছি, আর একটা যেন ওটাকে কি বলে, চিমটের মতো হয় সেই জিনিস। আর এটাই হচ্ছে 2টো জার আছে। বাড়িতে জারের খুব অভাব হয়ে গেছিলো, তাই 4-5টা অর্ডার করেছি, তার মধ্যে 2টো এসে পৌঁছেছে। আর লাস্ট এই সার্ভিং বোলটা আমার এত পছন্দ হয়েছে, বোলটা আজকে দেখি ইউজ করব। এদিকে তেলও ছেড়ে দিয়েছে, এবার চিকেনগুলোকে অ্যাড করে দেবো। মিভান গেছে স্কুলে, কিন্তু ওকে আজকে জলদি বাড়িতে নিয়ে চলে আসবো, বাড়িতেই ও লাঞ্চ করবে। না তো স্কুলে ও ন্যাচারালি রোজ লাঞ্চ করেই ফেরে। মাঝে মাঝে না আমার খুব ইচ্ছা করে এখানে ওকে টিফিন বক্স রেডি করে দেবো, কিন্তু সুইডেনে সেই কনসেপ্ট নেই, সারা জীবন স্কুল থেকে টিফিন। চিকেনটা এবার সেদ্ধ হোক আর মিভানকে লাঞ্চটা ততক্ষণ দিয়ে দিই। আজকে মিভানের লাঞ্চে সিম্পল মেনু, পাস্তা আর চিকেন বলস আর ওর ফেভারিট গ্লুটেন ফ্রি কাপ কেক। চিকেনও এদিকে রেডি। এবার চিকেনের ওপর একটুখানি ভাজা পেঁয়াজ ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে, ব্যাস। আবার সার্ভ করার সময় বেশ কিছুটা ভাজা পেঁয়াজ দেবো। ঘরের মধ্যে সানগ্লাস, মিভানও পুরো ওর বাবার মতো ফুটবল প্রেমী, সারা দিন ফুটবল খেলছে আর এমন জোরে জোরে বলগুলোকে কিক করে, একবার আলমারিতে একবার আয়নায়, এইসব হয়। আর এই 7 বছরের বার্থডেটা হলে তারপর ওকে ফুটবল ক্লাসে ভর্তি করে দেবো। স্লোলি মিমান, এভরিডে ওকে বাবারে মিমান, মিরার্স, বি কেয়ারফুল, বাপরে বাপ। এখন শেষ পর্যায়ের প্রস্তুতি, বাকি মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, শুধু এই ডিমটা করব আর নান পুরিটা ভাজবো। সকালে যে ডিমটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই তন্দুরে গ্রিল করে নেব। আপনারা যদি আগুনে গ্রিল করেন সবচেয়ে ভালো, আমার তো এখানে আগুন পাবো না, তাই এইভাবেই করছি। এই গ্রিল করার পরেও কিন্তু আরও 2টো প্রসেস আছে, একটু খাটনি বটে কিন্তু খেতে দুর্দান্ত হয়। এগুলো আপাতত তুলে রাখি, সারা বাড়িতে ধোঁয়া হয়ে গেছে, তারপর বাকি প্রসেসটা করব। দেখতে দেখতে আমাদের বাড়ির স্পেশাল গেস্টও চলে এসেছেন। উনি যে কোম্পানিটায় জব করেন অনেকেই কিন্তু দেখেছেন, একটা ব্লগে আমি দেখেছিলাম, আমার পুরনো সদস্যরা চ্যানেলের হয়তো দেখে থাকবেন। এখানে একটা ট্রেনে যেতে যেতে কোম্পানি দেখিয়েছিলাম, মিল্কের যে টেট্রা প্যাকগুলো হয় না, মানে যে পিচবোর্ডের বক্সগুলোতে মিল্ক বিক্রি হয়, সেখানে উনি চাকরি করেন। আর সুইডেনই কিন্তু প্রথম যারা এই টেট্রা প্যাক তৈরি করে। ওনারা গল্প করুন আর এদিকে আমি ডিমটা ততক্ষণ ফাইনালি রেডি করে দিই। ডিমের ওপর একটু চিজ ছড়িয়ে নেবো, তারপর এটাকে মাইক্রো করতে দেবো। মাইক্রো করার পরেও কিন্তু আরও একটা প্রসেস আছে। উনি আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে, তো সন্ধ্যাবেলা একটু কফির ব্যবস্থা করলাম। আসলে উনিও অফিস থেকে আসছেন, আবার কালকে আবার ওনার অফিস আছে, তাই তাড়াতাড়ি চলেও যাবেন। এদিকে দেখুন, মিবান ভেবেছে ওই ডোনাটটা ওর আর ক্রোজও 2টো ওদের।
নিয়ে খেতে শুরু করে দিচ্ছিল এক্ষুনি। এইদিকে এই ডিমগুলোকে আবার হাফ করে কেটে মাঝখানে একটু করে মেয়োনিজ লাগিয়ে দেবো, তার উপর একটু পেঁয়াজ কুচি, একটু লেবুর রস আর অল্প একটু চাট মশলা ছড়িয়ে দেবো। এইভাবে কোনো দিন করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়, কিন্তু হ্যাঁ একটু লম্বা প্রসেস। একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার ডিনার মোটামুটি রেডি। এবার সোজা টেবিলে সার্ভ করে দেবো। ওই চিকেন রোস্টের সাথে খাওয়ার জন্য এটা করেছি বাদশাহী পোলাও। এটা খুব পছন্দের আমার, যে কোনো ঝাল আইটেমের সঙ্গে এত ভালো যায়। এইদিকে এটা হচ্ছে চিকেন রোস্ট, আর কাসুন্দিটা কিনে আগের দিন কিন্তু ভালোই করেছি, আজকে ফিশ ফ্রাই করেছি, তার সাথে খুব ভালো যাবে। আর এটা করেছি চিকেন ভর্তা। যিনি এসেছেন আজকে ওনার ওয়াইফ আসেননি, আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য কনফারেন্সে আসেন, তখন তো আর ওয়াইফকে নিয়ে আসা সম্ভব হয় না, তাই উনি একাই এসছেন। আর ওইদিকে নানপুরিগুলো সার্ভ করে দিলাম। আর একটা আইটেম তো ভুলেই যাচ্ছিলাম, এই হচ্ছে ছানার কোফতা। এবার সোজা খাবার টেবিলে দেখা হবে। আমি না মাঝখানে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, কিন্তু তারপর ভাবলাম না, দুবাইতে তো বিরিয়ানি খুব বিখ্যাত, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, দুবাইতে খুব ভালো ভালো জায়গায় দুর্দান্ত বিরিয়ানি পাওয়া যায়, তাই বিরিয়ানি না করে এবার একটু অন্যরকম করার চেষ্টা করেছি। নান পুরি বানিয়েছি, জানি না কি হয়েছে। এটা হচ্ছে চিকেন ভর্তা, ওটা তো ফিশ ফ্রাই, এখানে ভেটকি পাওয়া যায় না, তাই বাসা। ওটা তো হচ্ছে কি রাইস বলে জানো, নামও ভুলে গেছি, কিছু একটা রাইস আর ইউটিউব থেকে রাইস। ওটা হচ্ছে পনিরের কোফতা কারি, ছানার কোফতা কারি, ওটা হচ্ছে চিকেন। না এবার এটা রেকর্ড করলাম কি এর পরের বার দাদার সাথে কথা হয়েছে যে রূপাদিকে যদি নিয়ে আসতে পারে খুব ভালো কথা। আর দাদা বাড়ি কিন্তু আসানসোল, মানে যেখানে আমার ছোটবেলার খুব ভালো সময় কেটেছে, আমি বহুবার আসানসোল গেছি। আর যদি দিয়ে আসতে পারে ভালো কথা, নয়তো দাদা শুক্রবার করে মানে কাজ করে কালকে শনিবার চলে যাবে, পরের বার ফেরত যাবে না, পরে ওই শনিবার আমাদের বাড়িতে একদম একদম রূপাকে নিয়ে আসবে। হ্যাঁ, তাই দাদা আমাদের বাড়িতে থাকবে। প্রচন্ড গরম ফ্যান। সামনে মানে হ্যাঁ, আরে আমরা না ওই অফিসটা যেতাম আর গরু চড়ছে দেখতাম, ঠিক আছে, আর কি ভালো লাগতো, এখানে তো গরু দেখা যায় না। হ্যাঁ, আমি আসলে ব্লগ দেখা শুরু করেছি তোমাদের ওইটা দিয়ে, মানে আমি দেখছি যে আলফা লেভেল, ও যেহেতু সুইডেনে আমাদের হেড অফিসে আলাদা দুর্বলতা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেবিলটা ভাগ্যিস বড় কিনেছিলাম, তাই এত খাবার আর এত মানুষ সুন্দর ধরে গেল। এতদিন এত অসুবিধা হচ্ছিল ছোট টেবিলটায়, তাই দেশ থেকে সুইডেনে ফিরে সবার আগেই ডাইনিং টেবিলটা অর্ডার করেছি। কলকাতা এখন অনেক জায়গায় করছে, কিন্তু সেই আর আর্সেনালের বিরিয়ানিটা হ্যাঁ পার্ক সার্ভিস যেও এটা ভালো করে। না, লাস্ট বাট নট দ্য লিস্ট আইসক্রিম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রায় 10টা বাজতে যায়, ওনার যাওয়ার সময় হয়েছে। এই মানুষজন আসে, গল্প করি, তারপর যখন চলে যায় মনটা এত খারাপ লাগে, কারণ এখানকার জীবনটা তো বড় একঘেয়ে। কোথায় আছি এখন? আমি বং ইন সুইডেনের বাড়িতে আছি, বয়নাকদা রিম্পা ডাকনাম রিম্পা। আমি আসলে আলফা লেভেল অফিসে কাজ করি সুইডেনে। আমি ব্লগ মাঝে মাঝে দেখতাম, তো একদিন দেখছি আমাদের অফিসটা দেখাচ্ছে, তখন আমার ওয়াইফ বললো যে তোমাদের অফিস দেখাচ্ছে তো বং ইন সুইডেন। তো সুইডেনের উপরে একটা আলাদা দুর্বলতা আছে, তখন থেকে দেখা স্টার্ট। আমরা টিভির মধ্যে দেখেছি ওনাদের, আজকে ওদের বাড়িতে এসেছি আমি, খুব ভালো লাগলো, মানে যেটা দেখায় সেটাই ওরা মানে। আমাদের খুব ভালো লাগলো, কারণ আমরা এতটাই একা থাকি এখানে, আর বাইরে দেখা হলো বাঙালি অন্য জায়গায় দুজন, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর। একদম, এরপর রূপাকে নিয়ে আসবে আমার অপেক্ষা। এই ও আমার থেকে সিনিয়র না জুনিয়র আমি জানি না, আমি নাম ধরে না নাম দিয়ে ডাকবে। হ্যাঁ, আমি রূপাদের সাথে তো কথা বললাম, খাওয়া দাওয়া জম্পেস হলো, খাওয়া দাওয়া থ্যাংক ইউ ঠিকঠাক ছিল তো একদম, দারুন থ্যাংক ইউ। খাবার খেয়ে তো ঘুরি তো রূপা। এই তো আমাদেরও তাই অবস্থা। ব্লগে আজকে একটা স্পেশাল দিন, এখন দাদা আছে 99,915 সাবস্ক্রাইবার, মানে হ্যাঁ। আর আমি আমার ওয়াইফকে বলছিলাম যে আমি হয়তো আমি গেলাম 1 লক্ষ হয়ে গেল, তখন হয়তো কেক কাটবে, বাট আশা করি হয়ে যাবে। জানি না মাঝরাতে হলে একদম কেস হয়ে যাবে গল্প। আরে একটা সপ্তাহ তোমরা ব্লগ না দাও, তোমার কমিউনিটি ভরে যাবে, কি হবে? মানুষের সাথে যেভাবে কথা বলি ওই ব্লগে তাই। আর আমার বাড়ির দরজা মানে সবসময় খোলা একদম। যে বললাম আমি ওই তোমাদের পেজে লেখার পরে সঙ্গে সঙ্গে মেসেজ পেলাম যে হ্যাঁ যোগাযোগ করে চলে এসে। আমি অনেক হয়তো ওটা দেখেও না দেখা হয়ে যায়। আমাদের কিন্তু এটা
চ্যানেল কেন সপ্তাহে 2টোর বেশি ভিডিও করতে পারে না? কারণ আমাদের ভিডিওতে ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে যে কোনো একটা ভিডিওতে 1000টার মতো কমেন্ট পড়ে। রিম্পা রাত জেগে হলো পরের ভিডিও আসার আগে ওই 1000টা কমেন্টের উত্তর দেয়। এবার 1000টা কমেন্টের উত্তর দিতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগে। বাপরে। ওর 100% ইউটিউব দেয়, 75% ফেসবুক দেয়। এত করতে 6 থেকে 7 ঘন্টা লাগে। একটা ব্লগ তৈরি করতেও 6 থেকে 7 ঘন্টা লাগে। তো ও চাইলে মানে সপ্তাহে আরো 2টো ব্লগ করতে পারতো, কমেন্ট গুলো উত্তর না দিয়ে। কিন্তু আমাদের প্রায়োরিটি যে মানুষের সাথে যোগাযোগ অ্যাটলিস্ট আমি দেখি যে রিপ্লাইটা দাও তোমরা। মানে এই কারণে রিম্পা চাইলেও আমরা আরো 2টো ব্লগ সপ্তাহে 4টে ব্লগ করতে পারি, কিন্তু 2টো ব্লগ করি আর 6 ঘন্টা করে প্রত্যেকটা ব্লগে আমরা কমেন্টের উত্তর দিই। এটা আমাদের কাছে প্রায়োরিটি। যে মানুষটা আমাদের নিজের জীবনের সময়গুলো দিচ্ছে, অ্যাটলিস্ট একটা সাধারণ ধন্যবাদ বলাটা আমাদের দায়িত্ব। একটা কথা, আমি তো একটু পরে চলে যাবো, হয়তো তখন 1 লক্ষ হয়ে যাবে, তার আগে আগামী শুভেচ্ছা আপনারা সবাই দেখবেন। থ্যাংক ইউ। সত্যিকারে খুবই ভালো, মানে দাদা আমার দুর্গাপুর আরি কলেজ থেকে পাস করেছে। তুমি কিন্তু পরের বারে এসে আমার বাড়িতে থাকবে। দুর্গাপুরে আমারও জেঠুর বাড়ি। কোথায় জানো পাড়াটার নামটা বলো? বিধাননগর। ওখানে আমার জেঠুর বাড়ি। আমার মামা বাড়ি দুর্গাপুর। মানে আমার মামার বাড়ির বলতে গেলে আদতে হচ্ছে বাঁকুড়া, কিন্তু দুর্গাপুরেই আমার মায়ের জন্ম। না, মায়ের জন্ম জামশেদপুরে, কিন্তু ছোটবেলাটা দুর্গাপুর এমএমসিতে কেটেছে। আরে তুমি উঠে যাচ্ছ কেন? ওটাকে উড়ি কি এখন? তুমি তো বসো বসো। খারাপ থাকতে চাইলে আমি তুমি একটা কাজ করো, দাদাকে একটু রাস্তাঘাটটা আশেপাশে একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, তো উনি খেলিক। তুমি ঠিক আছে 9:43 বাজে, তুমি আমার সাথে একটু ঘোরাঘুরি করো, আশেপাশে দেখিয়ে দিই, তারপরে 10টায় তুমি ঠিক বুক করে দাও। উনি চলে যাচ্ছেন, আবার কবে দেখা হবে জানি না। আমরা তো কবে দুবাই যেতে পারবো তা তো বলতে পারবো না, বাট উনি মাঝে মাঝেই স্টকহোমে আসেন। আর এসেছেন কত গিফট নিয়ে। একটা কুকিজের বক্স এনেছেন, এটা সুইডেনের বিখ্যাত বেকারি, ওল্ডেস্ট বেকারির মধ্যে একটা। এত অপূর্ব হয় এখানকার সমস্ত কেক আর কুকিজ। 1928 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই বেকারিটা। তাছাড়াও মিভানের জামা প্যান্ট, 2 বক্স চকলেট, একটা ঝালমুড়ির প্যাকেট, আরও একটা ডেটসের প্যাকেট এনেছে। ওই ডেটসের প্যাকেটটা মিভান নিয়ে কোথায় রেখে দিয়েছে এখন খুঁজতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।